আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নামগুলো রাখা হারাম, যে নামগুলো রাখা যাবে না। আমরা জানি একটি সুন্দর নাম তামাম দুনিয়ার অনেক সম্পদ চেয়েও উত্তম হচ্ছে একটি সুন্দর নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নামের ব্যাপারে তাগিদ প্রদান করেছেন এবং বলেছেন, যদি তোমরা সুন্দর নাম না রাখো তাহলে এর জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে। মা বাবার সন্তান জন্মের পরে প্রধান কর্তব্য হচ্ছে একটি সুন্দর অর্থবোধক ইসলামিক নাম রাখা। প্রিয় দর্শক, আমরা হাদিস শরীফে পেয়েছি নামের প্রভাবের কারণে মানুষের উপর মানুষ বিভিন্ন সময় বিপদ আপদে পতিত হয়। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সহিহ মুসলিম শরীফের 5402 নম্বর হাদিসে রয়েছে। প্রিয় দর্শক, যে নামগুলো রাখা হারাম বা নিষেধ এই বিষয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মালিকুল আমলাক, জগতের মালিক, জগতের বাদশাহ, বিশ্ব জগতের বাদশাহ, এই নাম রাখা যাবে না। সাইয়্যিদুল খুলক, সৃষ্টি জগতের সর্দার, এই নাম রাখা যাবে না। এবং আল আকির, যার পরে কোনো নবী নেই, এই নাম রাখা যাবে না। ঠিক তেমনিভাবেই আব্দুল শামস, আব্দুল উজ্জা, আব্দুল শামস হচ্ছে সূর্যের বান্দা, আব্দুল কমর চন্দ্রের বান্দা, আব্দুল মা পানির বান্দা, নাম রাখা যাবে না। ঠিক তেমনিভাবে জালিম, অত্যাচারী রাখা যাবে না। হাসিদ, সমস্যা সৃষ্টিকারী রাখা যাবে না। রব্বি, আমার রব, এই নাম যদি কারো থাকে আজও চেঞ্জ করে নিন, নাম রাখা যাবে না। শাহেন শাহ, এই নাম রাখা যাবে না। যে হচ্ছে বাদশারও বাদশাহ, তিনি হচ্ছেন আল্লাহ, এজন্যই এই নাম রাখা যাবে না। ঠিক তেমনিভাবেই আব্দ শব্দ বাদ দিয়ে যদি আল্লাহর কোনো গুণবাচক নাম রাখে, যেমন সমাদ, আহাদ, রহমান, জব্বার, কারিম, এগুলো সব আল্লাহ পাকের নাম। এই নামগুলোকে আব্দ বাদ দিয়ে রাখা যাবে না। এগুলোর শুরুতে অবশ্যই আব্দ শব্দটা ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, হাদিস শরীফে আমরা পেয়ে থাকি যে নামগুলো রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই নামগুলো হচ্ছে আফলাহ, মুক্তিপ্রাপ্ত, ইয়ালা, সুউচ্চ, ইয়াসার, ঐশ্বর্যশালী, নাজিহ, সফলকাম, বারাকা, আশীর্বাদ, রবাহ, লাভজনক। এই নামগুলো নিষিদ্ধ। হক্কানি উলামায়ে কেরামদের মতে এই নামগুলো রাখা উচিত নয়। নামগুলো হচ্ছে খায়রুল আনাম, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কারণ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সাইয়্যিদুল বাশার, মানব জাতির প্রধান, এই নামও নাম রাখা যাবে না। খায়রুল বাশার, এই নামেও নাম না রাখা উচিত। ফেরাউন, হামান, কারুন, ওয়ালিদ, এই নামগুলো তারা যেমন অত্যাচারী ছিল, এই জন্য আমরা এই নামগুলো রাখি না। তো প্রিয় দর্শক, আমরা অনর্থক, অর্থবোধক নাম আমরা রাখা নিষেধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের নাম দেখতে পেয়েছিলেন হাদিদ, লোহা, এই নামটার সাথে সাথে তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। এজন্য আমাদের নাট, বল্টু, মিন্টু, এগুলো নাম আমাদের রাখা জায়েজ নয়, এগুলো ঠিক নয়। ঠিক তেমনিভাবেই আমরা শয়তানের নামে নাম রাখাও আমাদের জন্য জায়েজ